সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 4 সেপ্টেম্বর বুধবার। আজকে রাজ্য জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। কাল থেকে নাগারে বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দার্জিলিং, কার্শিয়াংয়ে চলছে প্রবল বৃষ্টি। তার পাশাপাশি ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে। আজ থেকে কাল পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে। তো কোন কোন জেলায় আজও কাল ভারী বৃষ্টি থাকবে এবং কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি থাকবে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে আসবো স্যাটেলাইট চিত্র, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পারবো। আজকে মূলত এখন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আকাশ। তার পাশাপাশি শিলচর, এদিকে ত্রিপুরার দিকেও সেভাবে কোনো জায়গায় মেঘ এখন নেই। আগামী 2-3 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের কিছু জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এদিকে কলকাতাও কিন্তু 2-3 ঘন্টার পরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। আর এইভাবে কিন্তু প্রবল কিন্তু এখন মেঘ প্রবেশ করবে আমাদের উত্তর পশ্চিম ভারতে। উত্তর পশ্চিম ভারতে কিন্তু বিপর্যস্ত হবে আরও। কিন্তু উত্তর পশ্চিম ভারতে যত নিম্নচাপ, যত ঘূর্ণাবর্ত সব উত্তর পশ্চিম ভারতের দিকে যাচ্ছে এবং নেক্সট নিম্নচাপ আসছে সেটা আমাদের দক্ষিণবঙ্গের দিকেই আসবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা নিম্নচাপটা নিয়ে একটু কথা বলি। বৃষ্টিপাত কোথায় কোথায় আজকে হতে পারে সেটারই আপডেট আপনাদেরকে জানাই। আজ বুধবার, আজ কেমন বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। আজ বৃষ্টিপাত থাকবে কলকাতাতে, এদিকে বারুইপুর, তমলুক, উলুবেড়িয়া, চন্দননগর, পান্ডুয়া, বাংলাদেশের যশোর, শ্রীগোপা, মেহেরপুর, আর আমাদের মালদা, নবদ্বীপপুর, ধুলিয়ান, শিবগঞ্জ, এদিকে মালদার থেকে শামসি থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ডোমকল, রাজমহল, তারপরে ওইদিকে সিউড়ি, দেওঘর, তারপরে এদিকে ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়াতেও বৃষ্টিপাত হবে আজকে। তারপরে এদিকে শিবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, তারপরে এদিকে পানাগড়, তারপরে এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি। মানে দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ দুপুরের পর মানে দুপুর 2টোর পর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। সেটা হচ্ছে দার্জিলিং, কোচবিহার, আর নকশালবাড়ি, কার্শিয়াং, আর ওদিকে আপনার দার্জিলিং, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে। আজ এবং কাল উত্তরবঙ্গে জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং কালকেও অতি ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কালকে কমলা সতর্কবার্তা জারি হচ্ছে। আর এদিকে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে 5 তারিখেও ভারী বৃষ্টি চলবে। 6 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বেশি চলবে। 6 তারিখ, 7 তারিখ এইসব অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাবে 7 তারিখ থেকে। 7 তারিখেও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, 9 তারিখেও বৃষ্টি হবে। তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গেও হবে, কিন্তু পরিমাণটা একটু কম, কিন্তু উত্তরবঙ্গের পরিমাণটা এই 2-3 দিন বেশি থাকবে। তো আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা আপডেট, সেটা অন্য কোনো চ্যানেলে আপনাদেরকে দেখাবে না। দেখুন, এখানে অনেকগুলো ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, অনেকগুলো। এখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে, এখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে, আর এখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে ফিলিপিন্সের কাছে। তাহলে আমরা এদিকে ভিয়েতনাম পাচ্ছি, এদিকে সাউথ কোরিয়া, জাপান, আর এদিকে ফিলিপিন্স। এই অঞ্চলগুলোতে কিন্তু প্রবল ঘূর্ণিঝড় হয়, সেটা আমরা জানি। সাউথ কোরিয়াতে এবার প্রচণ্ড পরিমাণে ঘূর্ণিঝড় আসছে। তো ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে যখন তৈরি হচ্ছে 10-11 তারিখে, আমি যখন গাস্টিংয়ে যাচ্ছি, উইন্ড গাস্টিং আছে, তখন আর গতিবেগ আস্তে আস্তে বাড়াবে। দেখুন, এই যে ঘূর্ণিঝড়টা, এই ঘূর্ণিঝড়টা তার গতি বাড়াবে আস্তে আস্তে। 11 তারিখ, 12 তারিখ দেখুন, বাড়ানোর পরে কিন্তু এটা সোজাসুজি আমাদের ভারতবর্ষের দিকেই আসবে। দেখুন, ভারতবর্ষের দিকে আসছে। আর এখান থেকে একটা নিম্নচাপ প্রবেশ করে এই নিম্নচাপটা কিন্তু সোজাসুজি আমাদের ভারতবর্ষের দিকে আসবে। সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই অঞ্চলটাতে আপনারা বুঝতে পারবেন বৃষ্টিপাতের কেমন পরিস্থিতি থাকতে পারে। দেখুন, ঠিক এই জায়গা থেকে তৈরি হবে। দেখুন, এই যে এই জায়গাটা 9 তারিখ, 8 তারিখ আর 7 তারিখ। দেখুন, এখান থেকে একটা প্রবেশ করবে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের যে পরবর্তী যে অংশ নিম্নচাপটা, সেটা প্রবেশ করবে। দেখুন, এই জায়গাটায় 7 তারিখটা। দেখুন, এই জায়গাটা যে ঘূর্ণিঝড়, এই যে ঘূর্ণিঝড়টার নাম বলছি, এই ঘূর্ণিঝড়টা কিন্তু শক্তিশালী, প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়। এর জন্য কিন্তু সে আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে। এই দেখুন, প্রায় 200 কিলোমিটার ঘন্টায় সে ঘুরছে। ঠিক আছে, আমি যদি তার গতিবেগ মাপি, দেখুন, হানয়ে এর ল্যান্ডফল হবে, ভিয়েতনামে এর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।
আর এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে দেখুন 7 তারিখ 8 তারিখ যখন প্রবেশ করে যাবে, আস্তে আস্তে ভিয়েতনাম ক্রস করবে, মায়ানমার ক্রস করে আমাদের ত্রিপুরাতে প্রবেশ করবে, বাংলাদেশে প্রবেশ করার পর আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে না। এতটা শক্তিশালী এই নিম্নচাপ। যখন এই নিম্নচাপ হয়ে যাচ্ছে, যেহেতু ঘূর্ণিঝড় ছিল, আস্তে আস্তে কিন্তু ডিপ ডিপ্রেশনে তা রূপান্তরিত হয়ে গেছে। তখন এটা আমাদের উপস্থিত হয়েছে। 7 তারিখে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড়, যেটা ল্যান্ডফল করেছিল ভিয়েতনামে। 11 তারিখে সে কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু চলে আসবে, মানে আমাদের পশ্চিমবঙ্গে চলে আসবে। এর প্রভাবে কিন্তু মানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হবে। কোথায় কোথায় বালুরঘাট আর মালদা আর মুর্শিদাবাদে ব্যাপক বৃষ্টিপাত হবে এর প্রভাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে এই বৃষ্টিপাতের পরিমাণটা দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন এই বৃষ্টিপাত মূলত দেখুন এখানে প্রবেশ করলো, আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। দেখুন 8 তারিখ প্রবেশ করলো এই যে ঘূর্ণিঝড়, আস্তে আস্তে আসতেছে। মেঘটা দেখুন লাল রঙের, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এই মেঘটা 9 তারিখে সে ত্রিপুরায় ঢুকে যাবে। তার মানে আমরা শিলচরে প্রবল বৃষ্টি পাচ্ছি। এই অঞ্চলগুলোতে বন্যা থাকবে। হ্যাঁ, এই অঞ্চলগুলোতে কিন্তু বর্ষার জল আবারও কিন্তু ইনফল, এই জায়গাগুলো কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে। এই জায়গাগুলো কিন্তু শিলচর, ত্রিপুরা আর সিলেট, চাপড়াই, এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে আর ব্যাপক কিন্তু বন্যা হবে। আস্তে আস্তে এই নিম্নচাপ মানে ঘূর্ণবর্ত খুব ডিপ ডিপ্রেশন থেকে নিম্নচাপ আকারে প্রবেশ করবে। প্রথমে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হবে, তারপরে আমাদের আস্তে আস্তে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে প্রবেশ করবে। 10 তারিখ প্রবেশ করে যাবে আমাদের পশ্চিমবঙ্গে। কোথায়? মালদাতে। মালদা, আদিরা, গাজল, রাজমহল, রতুয়া, শামসি, মালদা, সূর্যাপুর, আর এদিকে হচ্ছে বাংলাদেশের বগুড়া, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, আর এদিকে রায়গঞ্জ, গঙ্গারামপুর, এই অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি থাকবে বন্ধুরা, প্রবল বৃষ্টি। আর এই 11 তারিখের পর থেকে আস্তে আস্তে এটা নিচের দিকে একটু নামে আবার আস্তে আস্তে কিন্তু শক্তি অর্জন করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃষ্টি ঘটাবে। তা দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অনেকভাবেই আসছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভাষাটার জন্য আসছে। নতুন এই যে ঘূর্ণিঝড় যে তৈরি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে এই ঘূর্ণিঝড়ের মানে যে পরোক্ষ প্রভাব যেটা থাকে সেটা কিন্তু যে হাওয়ার দাপট সেরকম থাকবে না, প্রত্যক্ষ যে থাকবে যে পরবর্তী যে অংশ সেটা কিন্তু আপনারা পাবেন বা দক্ষিণবঙ্গবাসীরা পাবেন বৃষ্টিপাতটা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এই ঘূর্ণিঝড়টা আমাদের ভারতবর্ষের সেভাবে কিন্তু বিপর্যয় আসবে না, কিন্তু এইখানে যে প্রচুর বিপর্যয় আসবে ভিয়েতনামের কাছাকাছি, সেখান থেকে গিয়ে এই আস্তে আস্তে এইখান থেকে ট্র্যাকে গিয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে। এটা আরও শক্তি নিয়ে প্রবেশ করতে পারে, সেটা কিন্তু আপডেটে প্রতিদিন নিয়ত আপডেট দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। কিন্তু বৃষ্টিপাত হবে বন্ধুরা। আর নিম্নচাপ যেটা হচ্ছে, নিম্নচাপও কিন্তু আমাদের হচ্ছে, মানে দুটো একসাথে কিন্তু হচ্ছে। দেখো এখানে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে। এই নিম্নচাপ একসাথে গিয়ে মানে দুটো একসাথে মিলিত হয়ে কিন্তু বৃষ্টি ঘটাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে। আজকেও কিন্তু বৃষ্টি হবে, আজ এবং কাল উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে, কলকাতা সংলগ্ন ডায়মন্ড হারবার থেকে শুরু করে উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, তমলুক, মিজিলপুর, ডায়মন্ড হারবার আর এদিকে মহিষাদলের কাছাকাছি মাঝারি ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে থাকছে। তো বৃষ্টিপাত কিন্তু হবে, প্রবল বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। আর আমরা যদি একটু এক্সট্রিম মোডে আপনাদেরকে দেখাই তাহলে একটু আপনারা আর একটু ভালো মতন বোঝাতে পারবো আপনাদেরকে। দেখুন আজকে টেম্পারেচার মূলত সেভাবে মোটামুটি থাকবে, গরম থাকবে না অত, একটু গোমট গরম থাকবে। এই গোমট গরমটা থাকবে এদিকে যোধপুর, বিকানিয়ার আর শ্রীনগর, আর এদিকে হচ্ছে এই অঞ্চলগুলোতে প্রবল কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি থাকবে। বৃষ্টিপাতটা মূলত এই পাশেই থাকবে। শুকনো আবহাওয়া থাকবে হচ্ছে উড়িষ্যা আর বালাসোরে আজকে। তার পাশাপাশি 5 তারিখেও মোটামুটি 6 তারিখ শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, যে আস্তে আস্তে কিন্তু এখান থেকে প্রবেশ করবে। তো আমরা দেখতে পেলাম বৃষ্টিপাত হবে। আর এদিকে নীল যখন আসছে প্রবেশ করছে, তার মানে বৃষ্টিপাত আসছে। আর বৃষ্টিপাতের যখন বায়ুর যে গাস্টিং যেটা থাকছে, মানে ঘূর্ণবর্ত যে যখন আসবে তার গতিবেগ সবথেকে বেশি থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশে, সিলেটে আর আমাদের ত্রিপুরাতে। এই অঞ্চলগুলোতে তখন বায়ুর যে গতিবেগ থাকবে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেখানে 200 কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়েছিল এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নামও আমি আপনাদেরকে দেখাবো। 7 তারিখে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে
দেখুন এই যে ঘূর্ণিঝড় হানয়ে আছড়ে পড়বে 7 তারিখ, হানয়ে। এই ঘূর্ণিঝড়ের নামটা কি একবার দেখবো আমরা, ইয়াগি। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ইয়াগি। এই ঘূর্ণিঝড়ের নাম ইয়াগি। তার আগের ঘূর্ণিঝড়টা ছিল, সেটা ছিল নাম হচ্ছে সানসেট। আর ইয়াগি দেখুন এখন কিন্তু শক্তি বাড়িয়ে ইয়াগি এখন ঘন্টায় 129 কিলোমিটার প্রতি ঘন্টায় ঘুরছে, 129 প্রতি ঘন্টায় ঘুরছে ইয়াগি। আর ইয়াগির যে গতিবেগ সেটা কিন্তু অনেকটাই, মানে কিন্তু এটা ট্র্যাক করার মতন একটা ঘূর্ণিঝড়। যারা যারা বড় বড় আবহাওয়াবিদরা আছে তারা কিন্তু অবশ্যই ট্র্যাক করবে। ঘূর্ণিঝড় কিন্তু অনেকটা শক্তিশালী, এরকম ঘূর্ণিঝড় সাধারণত দেখা যায় না সমুদ্রে। এই ঘূর্ণিঝড় 200 কিলোমিটার ঘন্টায় অ্যাচিভ করে নিয়েছে, তা 250 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে দেখুন আমাদের ভারতবর্ষে কীভাবে প্রবেশ করবে নিম্নচাপ আকারে। দেখুন এটা প্রথমে মায়ানমার ক্রস করে কিন্তু আস্তে আস্তে ঢাকা বাংলাদেশে প্রবেশ করবে। তার মানে আমাদের বন্যার পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে, ত্রিপুরা এবং আমাদের মুর্শিদাবাদ, দমকল এবং নদিয়া জেলায়ও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এটার প্রভাবে। আর এটা কিন্তু ভারী আকারেও আসতে পারে, একটু হালকা আকারেও আসতে পারে। এটা কিন্তু পরবর্তী আপডেট আপনাদেরকে দেখাবো। আর সব চ্যানেলে কিন্তু এইভাবে আপনাদেরকে বিস্তারিত জানাবে না। ইয়াগি যে আসছে, ইয়াগি কিন্তু অনেকটাই খতরনাক ঘূর্ণিঝড়। এই ইয়াগি কিন্তু বিপর্যয় ঘটাবে গোটা উত্তর পশ্চিম যে এদিকে প্রশান্ত মহাসাগর, এদিকে বঙ্গোপসাগর, সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বিপর্যয় ঘটাবে। এদিকে থাইল্যান্ড, কম্বোডিয়া, তারপরে এদিকে ভিয়েতনাম, লস অ্যাঞ্জেলিস, থাইল্যান্ড, ফিলিপিন্স, সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি এবং প্রবল বিপর্যয় থাকবে। এই জায়গাগুলো কিন্তু এখন কিন্তু রেড অ্যালার্ট জারি থাকছে। আর আমাদের পরবর্তী রেড অ্যালার্ট জারি থাকছে হচ্ছে শিলচর, ত্রিপুরা, বাংলাদেশের সিলেট। এই অঞ্চলে কিন্তু বন্যার বিপর্যস্ত হতে পারে। সিলেটের আশেপাশে যত আছে, লাঘাই, মৌলভীবাজার, আগরতলা, কুমিল্লা, অমরপুর, স্নাহাবাগ, মতিরহাট, সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বিপর্যয় থাকবে। আবারও কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আজও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। বিভিন্ন অঞ্চলে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি এবং কোথাও কোনো জেলাতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আজ বিকালের পর থেকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। দুপুর বলেছে, দুপুর থেকেও হতে পারে, কিন্তু সম্ভাবনা বিকালের পর থেকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে। আর কিছু ঘন্টার মধ্যে কিন্তু আবহাওয়া পরিবর্তন থাকবে, বজ্রগর্ভ মেঘ তৈরি হবে আমাদের রাজ্যতে। আমাদের রাজ্যের পাশাপাশি পশ্চিমে যে জেলাগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গ, সেখানেও কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। তো সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। অবশ্যই প্রতিনিয়ত কিন্তু এখানে সঠিক আপডেটই পাবেন। অবশ্যই আপনারা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমি আবারও বলছি, এই ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি আমাদের ভারতবর্ষেও প্রভাব বিস্তার করবে। এই যে ঘূর্ণিঝড়, সেটা যদি সরাসরি আমাদের এখানে চলে আসবে আপনাদের ভারতবর্ষের দিকে। আমি স্যাটেলাইটে আপনাদেরকে ঘূর্ণিঝড়টা দেখিয়ে দিচ্ছি। দেখুন স্যাটেলাইটে ঘূর্ণিঝড়ের যে আকার আকৃতি আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কতটা ভয়ানক এই ঘূর্ণিঝড়। ঠিক আমফানের থেকেও কিন্তু ডবল ঘূর্ণিঝড়। দেখুন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। দেখুন এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় দেখুন স্যাটেলাইট থেকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি, এটা তার কেন্দ্রবিন্দু। ঘূর্ণিঝড়ের যে মুখ দেখুন, এই ঘূর্ণিঝড়ের যে মুখটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই ঘূর্ণিঝড় কিন্তু প্রবল বিপর্যয় নিয়ে আসছে। সোজাসুজি এর ল্যান্ডিং স্থল হচ্ছে হানইতে কিন্তু এই ল্যান্ডফল করবে। তার মানে এখানে হাইকিউ বলে একটা জায়গা আছে। এই যে দ্বীপটা, এই দ্বীপটায় কিন্তু প্রায় কিন্তু অনেকটাই বিপর্যস্ত হবে। দ্বীপের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে বন্ধুরা। এতটা ভয়ানক ঘূর্ণিঝড়, তার ডিস্টেন্স 500 থেকে 1000 কিলোমিটারের উপরে। দেখছেন কতটা এরিয়া নিয়ে এই ঘূর্ণিঝড় আসছে আমাদের ভারতবর্ষের দিকে। এই ভারতবর্ষের দিকে সেভাবে কিন্তু এরকম বিপর্যয় আসবে না, কিন্তু বৃষ্টির বিপর্যয় নিয়ে আসবে এই ঘূর্ণিঝড় ইয়াগি। এই ইয়াগি ঘূর্ণিঝড় কিন্তু বিপর্যয় ঘটাবে বিভিন্ন জেলাগুলোতে। তো সুপ্রিয় বন্ধুরা, সাবধান থাকুন। আগের থেকে কিন্তু অ্যালার্ট করে রাখলাম, বৃষ্টিপাত কিন্তু প্রবল আসবে। আগামী 8-9 তারিখ থেকে প্রবল বৃষ্টি শুরু হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনারা সাবধান এবং সতর্ক থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার কালকে আপডেট নিয়ে আসবো।